أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على حي على একজন গলায় ফাঁস দিয়েছিল, মারা গেছে। জাকাতে ফাঁস দিয়ে সাহায্য করা যাবে চিকিৎসার জন্য, বাঁচানোর জন্য। حي على الله أكبر আল্লাহ لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله عز وجل في السر والعلن واعلموا أنكم لن تدخلوا جنته إلا بتقوى الله. فمن اتقى الله عز وجل يدخل جنته ومن لم يتق الله عز وجل فإنه سيحبس يوم القيامة. সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনকে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বনকে আল্লাহর জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারবো,
আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে প্রবেশ করা ইমানদারের জীবনে বড় উদ্দেশ্য। এটাই তাদের উদ্দেশ্য। যত কিছুই করি না কেন আমরা জান্নাতে যেতে চাই, আর যত কিছু থেকে আমরা পরিহার করি, একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাহান্নামে যেন যেতে না হয়। জাহান্নামের আলোচনা চলছিল। গত পর্বে আমরা আলোচনা করেছি জাহান্নামের দরজা সমূহ নিয়ে, জাহান্নামের বিভিন্ন স্তর নিয়ে, জাহান্নামের যে আগুনের ইন্ধন কারা হবে তা নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব জাহান্নামের ভয়াবহ আগুনের ভয়াবহতা এবং তার ধোঁয়ার বিশালতা, এবং সেখানে যে সমস্ত আগুনের হুড়কি এসে পড়বে মানুষের গায়ে ফুলকি, সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যুল্লিমি ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম। জাহান্নামের যে আগুন, তা একদিকে ভয়াবহ আগুন থাকবে, দ্বিতীয়ত তাতে থাকবে ধোঁয়া, আর তাতে থাকবে আগুনের চতুর্দিকে সেটা ছড়িয়ে পড়ার মতো কোনো অবস্থা, বিভিন্ন হুমকি মানুষের গায়ে গায়ে পড়বে। দুনিয়াতে কেউ বাঁচতে চাইলে সাধারণত গরম থেকে বাঁচতে চাইলে পানির ব্যবস্থাপনা করে, গরম থেকে বাঁচতে চাইলে পানি দিয়ে, অথবা বাতাসের ব্যবস্থা করে, অথবা ছায়ার ব্যবস্থা করে। আল্লাহ তাআলা যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে বলেছেন যে তারা থাকবে এমন বাতাসে, যে বাতাসে কোনো ঠান্ডা নাই, শুধু আরো বেশি গরম। সেটা বলেছেন ফি সামুম, অর্থাৎ তাদের বাতাস হবে ভয়াবহ গরম, অধিক বেশি গরম, অতিশয় গরম। আর বলেছেন আল্লাহ তাআলা ওয়া হামিম, এবং পানি, অর্থাৎ সাধারণত যারা গরম থেকে বাঁচার জন্য পানির কাছে আসবেন, কিন্তু পানি আরো বেশি গরম। পানি এত বেশি গরম যে আপনার পানি পান করার পরে আপনার পেটের নাড়িভুড়ি পর্যন্ত সেগুলি কেটে যাবে। আর সাধারণত তৃতীয় যে জিনিস থেকে মানুষ গরম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হচ্ছে ছায়া, কিন্তু জাহান্নামের ছায়া ইয়াহমুম, সেটাকে বলা হয়েছে ইয়াহমুম, যেটা এত বেশি পরিমাণে গরম ছায়া, যেটা যার ধোঁয়া পর্যন্ত কর্তৃত হয়ে গেছে, অর্থাৎ সে ছায়াতে কোনো ঠান্ডা নেই, সেই ছায়াতে আরো গরম বেশি। সর্বদিক থেকে এটার মধ্যে গরম ছাড়া কিছু নাই, অর্থাৎ ভয়াবহ উত্তপ্ত হবে সেটা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা মুরসালাতে বলছেন, ইনতালিকু ইলা যুল্লিল যী সালাসি শুআব, তাদেরকে নিয়ে যাও এমন ছায়ার দিকে তার তিনটি অংশ রয়েছে, লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, যার লা যালিলিন কোনো ছায়া দিবে না, ওয়ালা ইউগনি মিনাল লাহাব, আগুনের লাভা থেকে বাঁচতে শিখাচ্ছে, এটা বাঁচাবে না এমন ছায়া। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর, এটা তার ক্ষতিকর এমন ভাবে সেটা উপর পড়বে যেন একটা বিল্ডিং পড়তেছে তার উপরে। কাআন্নাহু জিমালাতুন সুফর, আরেকটা উদাহরণ দিয়েছেন যেন সেটা পড়ছে একটা উটের মতো, যে উটটি কালো উটের মতো, অর্থাৎ একদিকে কালো আর একদিকে ভয়াবহ বিশাল বিল্ডিং এর মতো এসে তার গায়ের উপর পড়বে। এই ছায়ার মধ্যেও এই ছায়া, অর্থাৎ জাহান্নামে ছায়াও কোনো শান্তিদায়ক, কোনো ছায়া নয়, কষ্টদায়ক। অনুরূপভাবে জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার, আপনাকে কিসে জানাবে সাকার কি জিনিস? লা তুবকি ওয়ালা তাযার, কোনো কিছু বাকি রাখবে না, কোনো কিছুকে ছাড়বে না, সবগুলোকে পুড়িয়ে ফেলবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের জন্য সেটা কালো করে দিবে, মানুষকে সেটা দাগ লাগিয়ে দিবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের জন্য সেটা পুড়িয়ে ফেলবে মানুষদেরকে, তার আগুনের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নারানা জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, আমাদের এই আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাই তো যথেষ্ট যে আগুন আমাদের আছে ভয়াবহতার জন্য, কারণ এই আগুনও তো আমরা সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ফুদ্দিলাত আলাইহা বিতিসআতিন ওয়া তাসঈনা জুজা, এর উপরেই আরো 99 গুণ বেশি জাহান্নামের আগুন। কুল্লুহুন্না মিসলি হারিহা, এর প্রত্যেকটি দুনিয়ার আগুনের চেয়ে ভয়াবহ, দুনিয়ার আগুনের মতোই। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। এই জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করা হবে যখন তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম, ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামকে আরো বেশি সেটাকে প্রজ্বলিত করা হবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখন সেটা নিভতে লাগবে সেটা আরো বেশি প্রজ্বলিত করে দেওয়া হবে। অর্থাৎ আগুন কোনোদিন নিভবে না। সে আগুন হচ্ছে জাহান্নামের আগুন, যে আগুন ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোন আগুন কল্পনা করা যায় না। সে আগুন হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন ছাড়া জাহান্নাম কথাও বলবে এবং জাহান্নাম দেখবে এবং জাহান্নাম ক্রোধান্বিত হবে। কথা বলার ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাকুলু জাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যেদিন আমরা বলবো জাহান্নামকে তুমি কি পূর্ণ হয়েছো, জাহান্নাম বলবে আরো বেশি আছে কিনা, আরো বেশি আছে কিনা। এইভাবে জাহান্নাম বলতেই থাকবে আর সেখানে নিক্ষিপ্ত হতেই থাকবে। সবশেষে আল্লাহ তাআলা তার উপরে তার পা রাখবেন আর জাহান্নাম বলবে কাত কাত, আমি পূর্ণ হয়ে গেছি। এক অংশ আরেক অংশের সাথে মিশে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সেটা তখন পরিপূর্ণ হবে। জাহান্নাম কথা বলবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। জাহান্নাম মানুষকে দেখবে, জাহান্নাম মানুষকে দেখবে এবং সেটা দেখার কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, বাল কাযাবু বিসসাআতি, তারা কিয়ামতের ব্যাপারে মিথ্যারোপ করছে। ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিসসাআতি সাইরা, যারা কিয়ামতের ব্যাপারে মিথ্যারোপ করে তাদের জন্য আমি প্রজ্বলিত অগ্নি প্রস্তুত করে রেখেছি আমরা। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, দূর থেকে যখন জাহান্নাম তাদেরকে দেখবে, জাহান্নামীদের দেখবে, যারা আখিরাতকে মিথ্যারোপ করে, আখিরাতে মিথ্যারোপ করে তাদেরকে দেখবে। সামিউ লাহা তাগায়ুযা ওয়া জাফিরা, তারা তার প্রচন্ড সেটার তাদেরকে দেখা প্রচন্ড ক্রোধ শুনতে পাবে এবং দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাবে, যেটা দিয়ে তারা মানুষকে মানে ধরার জন্য এমন অবস্থা আছে এরকম শুনতে পাবে। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন। তার ক্রোধের কথা অন্য আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান, যখন সেখানে জাহান্নামীদের একটা দলকে ফালানো হবে জাহান্নামে, সামিউ লাহা শাহীকান, তখন তারা সেটার শাহীক শুনতে পাবে। শাহীক অর্থ হলো এমন শব্দ যেটা কোনো কিছু মানুষ আগ্রহ করে ধরতে চায়, সেটাকে বলে শাহীক। খাবারের মধ্যে যেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। ওয়াহিয়া তাফুর, সে ক্রোধান্বিত হতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সে ক্রোধে যেন ফেটে পড়বে এমন অবস্থা। কুল্লামা উকিয়া ফিয়া ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, যখনই সেখানে কোনো একটি দলকে সেখানে ফেলা হবে, সেখানকার পাহারাদাররা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসেনি? সূরা মুলকে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে জাহান্নামে একদিকে কথা বলবে, একদিকে দেখবে, আবার ক্রোধান্বিত হবে। এরকম করে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। শুধু আগুন নয় যেটা কোনো অনুভূতি নাই, শুধু পুড়িয়ে দেয় সেটা নয়, বরং জাহান্নামের অনুভূতি সম্পন্ন হিসেবে আল্লাহ তাআলা সেটাকে তৈরি করছেন। জাহান্নামের কিছু উপত্যকার ব্যাপারে আলোচনা করতে চাই। কি কি উপত্যকা আছে জাহান্নামে? একটি উপত্যকার কথা কোরআনে কারীম বলেছেন, ওয়াদিউল ওয়াইল, ওয়াইল উপত্যকা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা যে সমস্ত মিথ্যাচার করে এই জন্য তোমাদের জন্য ওয়াইল রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে গীবত গেয়ে বেড়ায় তাদের জন্য ওয়াইল রয়েছে। আল্লাযী জামা মালাহু আদাদা, যারা সম্পদ জমা করেছে এবং গণে রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দিবে, কখনো না। আবার আল্লাহ তাআলা ওয়াইল অন্য আয়াতে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফিন, মানুষকে ওজনে কম দেয়, নিজেরা বেশি নেয়, তাদের সেরকম
ওজন যারা করবে তাদের জন্য ওয়াইল রয়েছে। ওয়াইল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, যে হাদিসটি হাকিম সহিহ বলেছে, ওয়াইলুন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকার নাম ওয়াইল, ইয়াহবি ফিহিল কাফির 40 খরিফান, যার মধ্যে কাফের 70 বছর পর্যন্ত নিচের দিকে পড়তে থাকবে। সেই উপত্যকা হচ্ছে ওয়াইল, অর্থাৎ ভয়াবহ আগুনের একটি উপত্যকা হচ্ছে ওয়াইল। আরেকটি ওয়াদি উপত্যকার কথা এসেছে কোরআনে কারিমে, ওয়াদি গাই। আল্লাহ তাআলা বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ তাআলা বলছেন যে ভালো লোকদের পরে, নেককারদের পরে পরবর্তী এমন একটি গোষ্ঠী আসলো যারা সালাতকে ধ্বংস করলো, অর্থাৎ সালাত ঠিকমতো আদায় করলো না। ওয়াত্তাবাউ শাহওয়াতি, প্রবৃত্তির অনুসরণ করলো। অচিরেই তারা গাই উপত্যকায় তারা উপনীত হবে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, গাই হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, যেখানে যারা প্রবৃত্তির অনুসারী তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, গাই হচ্ছে জাহান্নামের এমন একটি উপত্যকা যেটা অত্যন্ত গভীর এবং সেটা তার বাতাস অত্যন্ত দুর্গন্ধময়। সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে, কারণ দুনিয়াতে তারা দুর্গন্ধময় কাজের পিছনে ছুটেছে, প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। এই জন্য তাদেরকে সেরকম শাস্তি দেওয়া হবে, জাযাআ ওয়াফাকা, যেমন কর্ম তেমন ফল আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছে। তৃতীয় আরেকটি উপত্যকার নাম হচ্ছে ওয়াদি মুওবেক। মুওবেক শব্দ অর্থ ধ্বংসকারী। এই ধ্বংস অর্থ তার শেষ করে দিবে, মেরে একেবারে মৃত্যু দিবে তা নয়, বরং তার আযাব, ধ্বংসাত্মক আযাব, সেটাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ তাআলা বলেন, যেদিন আল্লাহ তাআলা বলবেন, নাদু শুরাকাই আল্লাযিনা যাআমতুম, যাদেরকে আমার শরীক তোমরা মনে করেছিলে যে এরা আল্লাহর সাথে অংশীদার, ইবাদতের অংশীদার মনে করেছিলে এবং তাদেরকে ডেকেছিলে, এখন তাদেরকে একটু ডাকো। ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম, তাদেরকে ডাকলেও তাদের জন্য তারা সাড়া দিবে না, কারণ তারাও জাহান্নামের মধ্যে আছে। ফাকুবকিবু ফিহা ওয়াল গাউন ওয়া জুনুদ ইবলিস আজমাউন, তারা সবাই তো জাহান্নামে আছে, কে কারো ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। আল্লাহ তাআলা বলেন, জাআলনা বাইনাহুম মাওবিকা, তাদের মধ্যে আমরা মাওবিক রেখেছি। মাওবিক সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াদিন ফিহি কাইহুন ওয়া দাম, এমন একটি উপত্যকা যাতে রয়েছে পুজ আর রক্ত। এইখানে শুধু তাদেরকে নিক্ষেপ করা হবে যারা শিরিক করত এবং যারা বাগড়ম্বর করত, তাদের মুশরিক মাবুদদের নিয়ে আল্লাহর সামনে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতো, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থাপনা করবেন। এমন এক উপত্যকা, যে উপত্যকায় আছে পুজ এবং রক্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মাওবিকের অর্থ করেছেন এমন এক উপত্যকা যেটা অত্যন্ত গভীর এবং যার মধ্যে যা দিয়ে আল্লাহ তাআলা যারা পথভ্রষ্ট এবং যারা কাফের তাদের পার্থক্য করেছেন, অর্থাৎ ঈমানদার এবং কাফের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। কাফেররা সে উপত্যকায় ঢুকবে, ঈমানদার এতে উপত্যকার কাছেও যাবে না। আর কিছু আলোচনা করতে চাই পাহাড় নিয়ে, জাহান্নামের পাহাড় নিয়ে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের পাহাড়ও থাকবে। আল্লাহ তাআলা বলছেন সাউরহিকুহু সাউদা, তাকে আমরা সাউদ, পাহাড়ে উঠার কষ্ট দিব। সে পাহাড় কোনটা, জাহান্নামের যে পাহাড় থাকবে সেটা সে কে? সে ওয়ালিদ ইবনে মুগীরা, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলেছেন সাউরহিকুহু সাউদা, তাকে আমরা পাহাড়ে উঠার কষ্ট দিব। এই পাহাড়ে উঠার কষ্ট সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সাউদ হচ্ছে জাবালুন ফি জাহান্নাম, জাহান্নামের একটি পাহাড়, যেই পাহাড় অত্যন্ত 70 বছর পর্যন্ত নিচের দিকে থেকে তাকে উঠতে হবে, আবার নিচে পিছলে পড়ে যাবে, আবার উঠতে হবে। এই কষ্ট তার চলতেই থাকবে, কারণ কোনোদিন বন্ধ হবে না তার শাস্তি। কাফেরের শাস্তি কোনোদিনই বন্ধ হবে না। জাহান্নামে কিছু তাবু আছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তাবু অর্থ ঢেকে দেয়া। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, অবশ্যই আমরা তো প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য, অর্থাৎ মুশরিকদের জন্য এমন আগুন, আহাতা বিহিম সুরাদিকুহা,
যা তাদেরকে তার তাবু দিয়ে ঘিরে রেখেছে। ওয়া ইস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি, তারা যদি পানি চায় তাদেরকে এমন পানি দিয়ে তাদেরকে সিক্ত করা হবে যে পানিটা হচ্ছে কাল মুহলি, তেলের গাদানির মতো। আপনারা ভালো করে জানেন তেলের গাদানি যদি কোনো পড়ে সেটা বেশি আঘাতপ্রাপ্ত হয়, সাধারণ পানির চেয়েও তেলের গাদানি পড়া কষ্ট বেশি হয়। আল্লাহ তাআলা সেটা দিবেন। ইয়াসুলু, চেহারাকে বিকৃত করে দিবে, চেহারাকে সওয়ায়ার মতো করে দিবে, অর্থাৎ পুড়িয়ে দিবে। বিইসা শরাব, কতই না নিকৃষ্ট সেই পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, আর জাহান্নাম অবস্থানের দিক থেকে খুবই খারাপ জায়গা। জাহান্নামের গভীরতা এবং জাহান্নামের বড়তম সেটা প্রশস্ত কত বেশি, এ বিষয়ে কিছু আলোচনা আমি করতে চাই। জাহান্নামের একটি নাম হচ্ছে হাওয়া। আপনারা জানেন জাহান্নামের একটি নাম হাওয়া। হাওয়া অর্থ হচ্ছে পড়ে গেল, আর হাওয়া অর্থ হলো যার নিচের দিকে ফেলে দেয়। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় একটি শব্দ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দটি কিসের, তোমরা কি জানো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, জানি না। তিনি বললেন যে এটা হচ্ছে একটি পাথর যা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে, সেটা এখন জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এর অর্থ হচ্ছে ভয়াবহ জাহান্নাম, যেটা অনেক বিশাল বোঝাচ্ছে এটা দিয়ে, যে জাহান্নাম অনেক বড়, অনেক তার নিচের দিক থেকে অনেক বিশাল, যে একটি পাথর 70 বছর পর্যন্ত নিচের দিকে অনবরত গেছে, শেষ পর্যন্ত সেটা পৌঁছে। সেটা শব্দ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। জাহান্নাম এদিক থেকে অত্যন্ত গভীর, অত্যন্ত গভীর। আর একটি হাদিস থেকেও আমরা সেটা একটা ধারণা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাফিরা ইয়াকবুরু হাজমুহু ফিন নারি, কাফের এত বেশি তার হবে, আয়তন এত বড় হবে, যে এত বেশি বড় তার হবে, সাইজ হবে, যে তার সেটার একটা বোঝা যায় এভাবে, যে হাদিসটা হচ্ছে এরকম, তার একটা দাঁত হবে গোয়ালির দাঁত, অথবা বলা হয়েছে তার এই নাভ, যে দাঁতটি মানুষ সাধারণত দেখা দাঁতটা যেটা বলা হয় নাভ, এটা হবে উহুদ পাহাড়ের মতো। এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, তাহলে পুরো দাঁতগুলো মিলে কত বড় হবে, আর পুরো কাফের গোষ্ঠী কত বড় হবে। এই সবগুলো জায়গা হবে জাহান্নামের ভিতরে। তো জাহান্নাম কত বড় হতে পারে সেটা আমাদের চিন্তা করার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া গিলাযু জাসাদিহি মাসিরাতু সালাস, আর তার শরীরের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের পথ, অর্থাৎ এত বেশি মোটা হবে আগুনে জ্বালানোর জন্য। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া পেকে যাবে আবার নতুন করে তাদেরকে চামড়া পরিয়ে দেওয়া হবে। রিয়াজুকুল আযাব, শাস্তি তাদের সেভাবে ভোগ করবে, আর এটা কোনোদিনই বন্ধ হবে না, বের হওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। অর্থাৎ কাফেরের দাঁতও বড় হবে, শরীরের চামড়াও হবে প্রশস্ত, আর এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, উহুদ পাহাড় সেটা প্রায় 7 কিলোমিটার বড় লম্বার দিক থেকে, আর মোটাও অনেক বড়। দাঁত, এক একটা দাঁত যদি এত বড় হয়, তাহলে তার দাঁত তো সবগুলি মিলিয়ে সে কত বড় হবে, চামড়া কত পুরু হবে, এবং সে এক একটা কাফের এরকম হয়, এরকম কোটি কোটি কাফের জন্য জাহান্নাম জায়গা হবে। জাহান্নাম কত বড় আল্লাহ, সেটা আমরা কোনো কল্পনা করতে পারি না, আমাদের কল্পনা সেটা আসে না। আর একটি প্রমাণ আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামকে টেনে আনা হবে। তো জাহান্নামকে টেনে আনা হবে, বিশাল জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন হাশরের মাঠে, সেটাকে টেনে আনবে ফেরেশতারা। আর যারা টেনে আনবে তাদের সংখ্যা বলেছেন আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হবে, প্রত্যেক তার 70,000 লাগাম থাকবে, প্রতি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, প্রতি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। এখন যদি আপনি 70,000-এর সাথে 70,000 পূরণ করেন, তাহলে সেটা হবে 490, এরপরে 9টা শূন্য, সেটাকে হিসাব করে কত হয়? 4 বিলিয়ন 900 মিলিয়ন, 4 বিলিয়ন 900 মিলিয়নের মতো হয়। অর্থাৎ এত বেশি পরিমাণ ফেরেশতা শুধু একটা কাজের জন্য আসতে হচ্ছে জাহান্নামকে হাশরের মাঠে টেনে আনবে। তো একটা ফেরেশতার যেই
সক্ষমতা আপনারা জানেন, একটা ফেরেশতাই একটা জনপদ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সেটার জন্য এই যেহেতু বিশাল বাহিনী লাগবে ফেরেশতা জাহান্নাম টেনে আনতে, তবে জাহান্নাম কত বড় সেটা আমরা কিছুটা আঁচ করতে পারি। আল্লাহ ছাড়া সেটা তো আর কেউ জানে না, বড় তো আর কেউ জানে না। আর জাহান্নামের কিছু আযাবের কিছু বর্ণনা আমি দিতে পারি, যেটা কোরআনে কারিমে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামের আযাব হবে খুবই ভয়াবহ এবং খুবই কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলছেন কঠিন এবং কষ্টদায়ক। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনের শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, তবে আখিরাতের শাস্তি আরো বেশি কঠোর এবং আরো বেশি স্থায়ী, যা কোনোদিনই বন্ধ হবে না। সূরা রাদ 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ, অনুরূপভাবে আমরা শাস্তি দেই যারা সীমা লঙ্ঘন করেছে এবং আল্লাহর আয়াতসমূহে ঈমান আনেনি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে শাস্তি দেন। আর ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, আখিরাতের আযাব তো আরো কঠোর এবং আরো বেশি স্থায়ী, অর্থাৎ যেটা কোনোদিন বন্ধ হবে না। সূরা তাহা 137 নম্বর আয়াত। আল্লাহ জাহান্নামের আযাবের আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে এটা লেগে থাকবে, গারাম বলে এটাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আর ইবাদুর রহমান, আল্লাহ রহমানের বান্দা তো তারাই যারা বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিন, কারণ জাহান্নামের আযাব তো স্থায়ী, যা লেগে থাকে, কোনোদিন ছাড়ে না, এমন জিনিস যা কোনোদিন কাউকে ছেড়ে দেবে না, বরং সেটা লেগে থাকবে, গারাম। যেমনি ভাবে দুনিয়ার বুকে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পালিয়ে বেড়ায় যার কাছে, যে তার টাকা পাওনাদারের কাছ থেকে, কিন্তু পাওনাদার তাকে ছাড়ে না, তেমনি ভাবে জাহান্নামের আগুন তাকে ছাড়বে না কোনোভাবেই, কারণ সে তো ঈমান আনেনি, তার বের হওয়ার কোনো পথ নেই। এই জন্য জাহান্নামে সে সেখানে এমন ভাবে থাকবে যে তাকে সেটা স্থায়ীভাবে তাকে পাকড়াও করার মতো অবস্থা থাকবে, সেখান থেকে বের হতে পারবে না, গারাম। আরেকটি জাহান্নামের বৈশিষ্ট্য বর্ণনা করেছে যে তার হচ্ছে মুহিন, অপমানজনক শাস্তি, অপমানজনক। আল্লাহ তাআলা বলছেন বি'সা মাশতারা বিআনফুসিহিম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি ফাবাউ বিগাদাবিন আলা গাদাব ওয়ালিল কাফিরিন আযাবুন মুহিন। তারা নিজেদেরকে বি'সা মাশতারা বিআনফুসিহিম, নিজেদেরকে বিক্রি করে দিয়েছে কত খারাপ জিনিসের বিনিময়ে। সে খারাপটা কি? জাহান্নাম। কি জন্য বিক্রি করেছে? বিক্রি করেছে আল্লাহ তাআলা যা নাজিল করেছে সেটা তারা কুফরি করেছে, এর মাধ্যমে বাগিয়ান, সীমা লঙ্ঘন করে, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ কাউকে পছন্দ করে নবুয়ত দিয়েছেন, কাউকে পছন্দ করে তাদের জন্য তাকে ওহী পাঠিয়েছেন, এটা তাদের পছন্দ হয়নি, তাদেরকে কেন দেয়া হয়নি? এই তারা হিংসা বিদ্বেষে তারা রাসূলের উপর ঈমান আনেনি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তারা ক্রোধের উপর ক্রোধে তারা নিপতিত হয়েছে, তাদেরকে পেয়ে বসেছে। তারপর বলেছেন আল্লাহ তাআলা ওয়ালিল কাফিরিন আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়ালিল কাফিরিন আযাবুন মুহিন, বারবার এই কথা আরো অন্যান্য আয়াতেও বলেছেন। এবং ইমানদাররা দোয়া করে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আরো বলে আল্লাহ তাআলা কোরআনে কারীম ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর আল্লাহ তাআলা বলেন উদউনি, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযিনা ইস্তাকবারুনা আন ইবাদাতি, যারা আমাকে ডাকতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অপমানিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, না ডাকলে অহংকার বোঝা যায় যে এরা অহংকারী, এই জন্য আল্লাহকে ডাকে নাই। তো এই জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। এই জন্য আপনি সবসময় আল্লাহর কাছে চাইবেন। যদি সে আল্লাহর কাছে না চান, অহংকারী হয়ে যান, আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে অপমানজনকভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জাহান্নামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অপমানজনক খিজি,
সেটা কি? সেটা হচ্ছে এমন শাস্তি যেটা মানুষ দেখলেও অপমানজনক বোধ করে, অপমান দেখতে তার সেটা মনে করে যে এটা দুনিয়ার বুকে অপমানিত হয়, আখিরাতে এটা অপমানজনক দৃশ্যমান ভাবে অপমানিত হবে। আল্লাহ তাআলা বলছেন ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিযুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। আমরা তাদের উপর প্রেরণ করেছি রিহান সারসারান, কাউমে আদের উপরে প্রেরণ করেছি এমন এক বাতাস, যে বাতাস তাদের উপরে কিছু এমন দিনগুলোতে, অপমানজনক দিনগুলো তাদের উপর দিয়ে পার হয়ে গেছে, বিপজ্জনক দিনগুলোতে তাদেরকে লিনুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াত দুনিয়া, দুনিয়ার বুকে তাদেরকে লজ্জাজনক শাস্তি দেওয়ার জন্য এটা করেছেন। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইউনসারুন, আর আখিরাতের শাস্তি আরো বেশি লজ্জাজনক হবে, অপমানজনক হবে যদি তারা বুঝতো। ওয়া হুম লা ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করেছেন। ওয়া মা লিল যালিমিন মিন আনসার, যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ এমন অপমান যে তার জন্য কোনো সাহায্যকারী কোথাও থাকবে না। জাহান্নামের আযাবের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে জাহান্নাম এই আযাব এটা অনেক আযীম, বড় হিসেবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় আযাব, বিশাল আযাব। এই বিশাল আযাবের কত আযাব সেটা আমাদেরকে স্পষ্ট করে আর বিস্তারিত বলার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা যেটাকে আযীম বলেছেন এর অর্থ হলো সেটা অনেক বড়, জাহান্নামের আযাব অনেক বড় এবং ভয়াবহ। আর আল্লাহ তাআলা আরেকটি বৈশিষ্ট্য বলেছেন, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আযাব হচ্ছে যে সুআল আযাব, খারাপ। খারাপটা বলেছেন, খারাপটা কিরকম হইতে পারে এটা তিনি আমাদেরকে বিস্তারিত বলেন নাই। আমরা যতটুকু আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন আফামান ইয়াত্তাকি বিওয়াজহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের দিন ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, তাদের চেহারা দিয়ে খারাপ আযাবকে বাঁচতে চাইবে। চেহারা দিয়ে বাঁচতে চাইবে মানে সাধারণত চেহারার উপর আযাবটা প্রথমে পড়ে, এই জন্য সেটাকে বাঁচাইতে চাইবে, কিন্তু এটা দিয়ে বাঁচতে পারবে না। ওয়ালাউ আন্না লিল, আরো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি, যারা জালেম অর্থাৎ কাফের যারা, তারা তাদেরকে জমি দুনিয়া এবং তার মতো সেগুলি দেয়া হলো, সেগুলি তারা আযাব থেকে বাঁচতে চাইবে। সুউল আযাব, আযাবের কষ্টদায়ক আযাব থেকে, খারাপ আযাব থেকে বাঁচতে তারা চাইবে। অর্থাৎ তাদেরকে যদি বলা হয় যে দুনিয়াতে যা আছে সব কিছু তোমার দিলাম, এগুলি দিয়ে তুমি কি করবে, তারা বলে এগুলি দিয়ে আযাব থেকে বাঁচতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তোমার কাছে আমি এর চেয়ে কম জিনিস চেয়েছিলাম, তুমি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমি সেটা বলোনি। তুমি এখন আযাব থেকে বাঁচার জন্য সব দিতে চাচ্ছ, কিন্তু কোনো কিছুই তোমার আর আযাব থেকে তোমাকে বাঁচাতে পারবে না। এই আযাবের আরেকটি নাম হচ্ছে আযাবুল আকবার, বড় আযাব। অর্থাৎ এই আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে আযাবের, তার শাস্তির, জাহান্নামের শাস্তির অনেকগুলো নাম বলেছেন। একটি বলেছেন যে আযাব হচ্ছে আসাদ, আযাব হচ্ছে গরাম, আযাব হচ্ছে, আরো বলছে আযাব হচ্ছে মুহিন, আযাব হচ্ছে আখজা, এবং আযাব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আযীম, আযাব সাইয়্যি এবং আযাবুল আকবার। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো এই আখিরাতের আযাব কত বেশি বড় সেটা তাহলে তারা আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার জন্য আগে থেকেই ভালো কোনো অবলম্বন গ্রহণ করত। আখিরাতের আযাব যে কত ভয়াবহ এটা আপনি বুঝেন যে সে আযাবের ভয়াবহতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে আমাদেরকে এই আযাবের ভয় দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। রাসূলুল্লাহ মুবাশশিরিন ও মুনদিরিন, রাসূলদেরকে পাঠিয়েছে মুবাশশির, জান্নাতের সুসংবাদ দিতে, আর জাহান্নামের আযাব থেকে ভয় দেখানোর জন্য। যদি জাহান্নামের আযাবের ভয় দেখানোর বিষয়টা না থাকতো তাহলে নবী রাসূলরা এই মুনদিরিন হিসেবে আসতেন না। নবী রাসূলরা ভীতি প্রদর্শনকারী হিসেবে এসেছেন। কেন? কারণ জাহান্নামের আযাব একবার যদি কেউ ঢুকে সে তো মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে ঢুকছে কিন্তু মরবে না, যা বাঁচার মতো বাঁচবেও না। এমনকি তারা মালিককে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন, তারা মালিককে বলবে, জাহান্নামের পাহারাদারকে বলবে
আল্লাহকে বলো না আমাদের যেন মৃত্যু দিয়ে দেয়। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন উত্তরে বলা হবে যে তোমরা এখানেই থাকবে, এখান থেকে তোমরা বের হইতে পারবে না। জাহান্নাম হচ্ছে বাঁচতে হবে এটা থেকে যে কোনো মূল্যে। আমি দুনিয়াতে এসেছি মানে হিসাবের সম্মুখীন হতেই হবে, আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। আল্লাহর সামনে উপস্থিত হলে দুটি পথ, হয় জান্নাত না জাহান্নাম, একদিকে যেতে হবে। সেদিনের তা থেকে বাঁচতে হলে যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে বাঁচতে হবে। যদি শিরিক করা থেকে না বাঁচেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তেমনি ভাবে কুফর করা থেকে বাঁচতে হবে। যদি কুফর থেকে না বাঁচেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এই আযাবগুলির কথা যেগুলো আলোচনা করেছি এতক্ষণ, সেগুলি বাঁচতে হয় শিরিক, কুফর, নিফাক, বড় বড় এগুলি থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে, কারণ এগুলি চিরস্থায়ী, এগুলি গারাম, এগুলি কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। এমন নয় যে দুনিয়ার বুকে শাস্তি হলো এক সময় মাফ হয়ে যায়, এক সময় বের হয়ে যায়, এরকম নয়। কারণ জাহান্নাম চিরস্থায়ী, আর তার কাফের যারা স্থায়ী অধিবাসী তাদের আযাবও চিরস্থায়ী। এজন্য ঈমানদার কোনোদিন চিন্তাও করতে পারে না জাহান্নামে ঢুকার ব্যাপারে। জাহান্নামে যেন না ঢুকতে হয় এই চিন্তা সে করবে। আর ঈমানদার কোনোদিন যদি কোনো গুনার কারণে, যারা মুসলিম পর্যায়ের ঈমানদার, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, কিছু ভালো কাজ করেছে আর কিছু মন্দ কাজ করেছে, আসাল্লাহু ইয়াফু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আশা করা যায়। কিন্তু আবার তাদের অনেককে শাস্তিও দিবেন, জাহান্নামে পড়ে যাবে। এই জাহান্নামে পড়লেই সেটা তার জন্য অপমানজনক হবে, এবং জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তখন অনেক সময় তার জন্য পার হয়ে যাবে, অনেক সুপারিশ লাগবে সেখান থেকে বের হতে। আর যদি কোনোদিন কেউ সুপারিশ করেনি, আল্লাহ তাআলা শুধু ঈমানের কারণে তাকে বের করে আনবেন। কিন্তু যদি কাফের অবস্থায় মারা যায়, কুফর অবস্থায় মারা যায়, শিরিক অবস্থায় মারা যায়, তাহলে কিন্তু তার ভয়াবহ শাস্তি রয়েছে, সেখান থেকে কোনোদিন তার মুক্তির কোনো উপায় নেই। এই জন্য আমরা সবসময় তাওহীদের ব্যাপারে গুরুত্ব দিই। তাওহীদের ব্যাপারে গুরুত্ব দিতেই হবে। প্রতি দার্সে, প্রতি আলোচনায় তাওহীদের আলোচনা বেশি করতে হবে, এবং শিরিক থেকে বেঁচে থাকার কথা বলতে হবে। কোন কথা এবং কোন কাজে আপনার শিরিক হয়ে যায় আপনি জানেন না, আপনি বুঝেন না, হয়ে যাচ্ছে। আপনাকে যদি শিখে আপনি বলেন শিখলেই তো মানতে হবে, তাহলে কিন্তু বাঁচতে পারবেন না, কারণ শিখার সুযোগ আছে। শিখার সুযোগ যদি না থাকতো তাহলে হয়তো আপনার জন্য ওজর হইতো না জানাটা। যেখানে শিখার সুযোগ আছে, জানার সুযোগ আছে, দুনিয়ার সবকিছু আপনি জেনেছেন, কিন্তু আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন সেটা জানতে পারেন নাই, আপনার জন্য সেটা ওজর বিবেচিত হবে না। কারণ এই ওজর, জাহালটা হচ্ছে একটা বিরল ওজর, যা যেখানে সেখানে লাগিয়ে দেওয়া যায় না। আমাদের সমাজে আজ অনেক মানুষকে দেখবেন দিন সম্পর্কে গাফেল, দুনিয়া সম্পর্কে তারা সব জানে, এমন জানাই তারা জেনেছে যে এইখান থেকে তারা বিশ্বের কোথায় কি হচ্ছে সে খবরও তারা জানছে। কিন্তু আল্লাহ তাআলা তার কাছে পাঠানো যে বাণীটা পাঠিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সেগুলি জানার ব্যাপারে সময় ব্যয় করতে রাজি না। আমরা অনেক সময় বিভিন্ন সময় যদি এই বিষয়ে আলোচনার ব্যবস্থাপনা করি, হয়তো 10-12 জন 15 জন আসে, ঘুরে ফিরে তারাই আসে, আর কেউ আসে না। কারণ তাদের কাছে দুনিয়ার জীবনটা বেশি প্রিয় আখিরাতের চেয়ে। আখিরাতের জীবনের চিন্তাও তাদের মাথায় আসে না। তাহলে না হলে এত জুলুম যারা করে, এত শিরিক কুফর করে যারা বেড়াচ্ছে, যারা অনবরত মাজার সংস্কৃতি চালু করে দিয়েছে, অনবরত বিভিন্ন শিরকে যা লিপ্ত আছে, তারা কিসের আশায় বসে আছে? তারা কি মৃত্যুর পর পরেই তারা জাহান্নামে যাবে না? মুশরিক দ্বারা প্রত্যেকেই জাহান্নামে যাবে, প্রত্যেকটি মুশরিক জাহান্নামে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি কোথায় গেছে? তিনি বললেন জাহান্নামে। তারপর রাসূল তাকে ডেকে বললেন, শোনো, যখনই তুমি কবরের কোন মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তখনই তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, রাসূল আমাকে একটা বিশাল দায়িত্ব দিয়েছেন, আমি যখনই কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাই তখনই বলি যে তুমি জাহান্নামী। এটা দায়িত্ব হিসেবে নিয়েছেন। এই জন্য আপনারাও বলবেন শিরিক করলে জাহান্নামী, আর জাহান্নাম যদি কেউ শিরিক করে জাহান্নামে কেউ যায়, কোনোদিন সেখান থেকে সে বের হইতে পারবে না, বের হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য শিরকের ব্যাপারে গুরুত্ব বেশি দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব হবে তাওহীদকে জানা, শিরক থেকে মুক্ত থাকা। নবী রাসূলরা সবার আগে গুরুত্ব দিয়েছেন
আপনাদের আমাদের সবার গুরুত্ব এর মধ্যে সীমাবদ্ধ বেশি থাকতে হবে, তারপরে অন্যান্য কাজের মধ্যে আসতে হবে। যতক্ষণ শিরক মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জাহান্নামে যাওয়ার যতগুলি মাধ্যম আছে সেগুলি থেকে বাঁচতে হবে এবং জাহান্নামে যেন না যেতে হয় এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।